আজকেই ছিল দশমীর সাজ, সেটাও কমপ্লিট। খুব বছর বাদে আমরা ভাষণ দেখলাম, বহু বছর না আগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে দশমী আর ঘড়ির কাটা এখন সকাল 10:30টার ঘরে। সারা পুজো আমি এত হাঁটাহাঁটি করেছি, এদিক ওদিক সেদিক এত ঘোরাঘুরি করেছি, তো সেই জন্য স্বাভাবিকভাবে দশমীতে সবারই এনার্জি একটু কমে যায়। তো আমারও এনার্জিটা একটু ডাউন, তো সেই কারণে অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে উঠেছি, ঘুমিয়েছি। ঘুম থেকে এই সবে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখন ক্যামেরাটা তোমাদের সামনে অন করছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে দশমীর এই 7টা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। আজ তো অ্যাজ সাচ কোনো প্ল্যানই নেই সেরকম, একটুখানি প্ল্যান আছে একদম সন্ধ্যার দিকে যখন আর কি ভাসান হয় তখন একটু গঙ্গার ঘাটে যাবো, একটু ভাসান দেখবো, তোমাদেরকেও দেখাবো যে আমাদের এখানে ঠাকুর ভাসান, তো সেটাও তোমাদেরকে দেখাবো। যাবো ওই সন্ধ্যের দিক করে, এটাই হচ্ছে প্ল্যান। ফার্স্টে ভেবেছিলাম বন্ধুদের সঙ্গে একটু বেরাবো, বাগবাজার টাজার যাবো, কিন্তু বৃষ্টি হচ্ছে, কাল রাতেও দেখছি বৃষ্টি হয়েছে, জল হয়ে আছে, আর তার উপরে সারা দিন এত হাঁটাহাঁটি এত ঘোরাঘুরি হয়েছে না, সেই এনার্জিটা দশমীর দিন মন একটু খারাপ থাকে যে পুজোটা সত্যিই চলে গেল, আর মানে এই এলো এই চলে গেল, দেখতে দেখতে 5টা দিন কীভাবে কেটে গেল বোঝাই গেল না। তো সেই কারণে মনটা তো একটু খারাপ থাকে, তো সেই এনার্জিটা আর নেই। এটা যদি ষষ্ঠী সপ্তমী হতো এনার্জি দুঘর থাকতো, তো সেই কারণে ওইটা যাবো না ভাবছি। এখনও যদিও সবাইকে আমি বলিনি, বাট একটু বেলাতে বলেই দেবো। আজকে ভাবছি সারাদিন একটু বাড়িতেই থাকবো, খাবো দাবো, ঘুমাবো, দেন বিকালবেলা হচ্ছে ইয়েতে যাবো, গঙ্গার ঘাটে যাবো, তখন সেটাও তোমাদের দেখাবো। তো চলো দিনটাকে ধীরে ধীরে শুরু করি। ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিয়ে এসেছি, দেখি সেটা ঠিকঠাক হলো কিনা। এত দেরি করে ঘুম থেকে উঠেছি যে ফ্রেশ হতেও একটু লেট হয়ে গেল, তো স্নান করে নিলাম। চুলের অবস্থা খুব খারাপ, আজ ভাবছি একটু মাস্ক অ্যাপ্লাই করবো, নাহলে চুলটাকে বাঁচানো যাবে না। যে হারে ঘুরেছি, ঘেমেছি, ধুলো বালি সব লেগেছে, তো এটাকে আজ একটু মাস্ক অ্যাপ্লাই করে একটু ঠিকঠাক করবো। তো মাকে ডেকেছি, আর গোটা এত জোর গান বাজছে যে সব জায়গাকার দরজা জানলা দিয়ে দিতে হচ্ছে, নাহলে তো ভিডিওই করতে পারছি না। বসো ভালো করে, মা এবার মাস্কটাকে অ্যাপ্লাই করে দেবো মাথায়। জোর বাইরে বৃষ্টি পড়ছে, দেখো দশমীর দিন আকাশ পুরো ভেঙে পড়েছে, পুরো একদম এত জোর বৃষ্টি হচ্ছে। যারা আজকে দশমীর দিন কলকাতা ঘুরতে গেছে তাদের বিশাল মুশকিলের অবস্থা, বিশাল জোর বৃষ্টি হচ্ছে। আর ইভেন আমারও যাওয়ার কথা ছিল, তোমাদেরকে কালকেই বলেছিলাম। আমার কি মন হলো, আমার শরীরটাও ভালো লাগে না, দূর আর যাবো না। বিকেলবেলা একটুখানি গঙ্গার ধারে যাবো, আর আমাদের সামনে এখানে একটা বাড়ির পুজো আছে, যদি পসিবল হয় ওখানে যাব। এই ছোট্ট একটা প্ল্যান, সেটা বিকেলের পর। তো ভাগ্যিস আমি যাইনি, আর আমার সাদা শাড়ি একদম পুরো শেষ হয়ে যেত। কি খারাপ ওয়েদার দেখো দশমীর দিনকে, কি আর বলবো না। আর কেন এই বৃষ্টি পেছন ছাড়ছে না, কিসের জন্য ভগবান জানে। তবু যাই হোক, গোটা পুজোটা মা সকলকে ঠাকুর দেখতে দিয়েছে। বলেছিল ষষ্ঠী থেকে কলকাতা ভেসে যাবে, কিন্তু মোটে সেটা হয়নি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী রোদ চকচকে আকাশ, বৃষ্টি হয়েছে অষ্টমী নবমী অল্প অল্প, তার জন্য মানুষের কোনো অসুবিধা হয়নি। আর অ্যামেজিং ওয়েদার ছিল মানে ঠাকুর দেখার জন্য। যারা সকালে দেখেছে বা বিকেলে দেখেছে তাদের তো বেস্ট ওয়েদার গেছে। রাতে কখনো কখনো অল্প স্বল্প একটু বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে কি জানি কি হবে। গুড ইভিনিং। ঘুম থেকে এই সবে উঠলাম, দুপুরে একটা ভালো লম্বা ঘুম দিলাম। যে লেভেলের টায়ার্ড রে ভাই, যে কয়দিন আমাকে ঘুমাতে হবে তবে যে শরীরটা একটু ঠিক হবে ভগবান জানে। ভেবেছি বিকেলবেলায় একটু বেরোবো, ঘড়ির কারণে তো 5টা বাজছে, কিচ্ছু ভিডিও করতে পারছি না। সকাল থেকে এত জোর জোর গান চালাচ্ছে, জানলা দরজা বন্ধ রেখেও ইয়ে করতে পারছি না। তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে, তাও এদের গান থামছে না। আমি জানি না আমি কিভাবে আজকে ভিডিওটা করব, চেষ্টা করছি, কপিরাইট হলে হবে, কি আর করবো, আর কাহা তো কি ইয়ে করে থাকবো। তো যাই হোক চলো উঠি, দেখি বাইরে বৃষ্টি কমেছে কিনা। যদি বৃষ্টি কমে তাহলে একটু রেডি হই। বাইরে উঠে দেখলাম বৃষ্টিটা কমেছে, তো চলো টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে রেডি হই। নতুন ড্রেস বার করে ফেলেছি, আজকে একটুখানি চুড়িদার পরবো। তো চলো, বেশি এই আবার শুরু করে দিয়েছে প্যাঁ প্যাঁ করে গান বাজানো। তো ধীরে সুস্থে রেডি হই, দেখি আজকে দশমীতে কিরকম কি লুক করতে পারি। আমি আর মা দুজন বেরোবো, বাবা আজ তো বেরোবে না। তো যাই, ধীরে ধীরে টুকটুক করে হেঁটে হেঁটে গঙ্গার ধারে যাবো, একটু দুটো মায়ের বিসর্জন দেবো, দেন বাড়ি ফিরে পড়বো।
আর কি মাকে যেতে দেখছি, বিসর্জন তো না ঠিক, মাকে যেতে দেখছি ফার্স্ট। এটা মনে হচ্ছে আমাদের এখানে দীপশিখার যে পুজোটা হয়েছে এক্স্যাক্টলি সেই পুজোটা। দেখো কি অপূর্ব মায়ের মুখটা, জয় মা। আবার বিসর্জনে যাওয়ার আগে ফার্স্ট আমি দেখে নিলাম ঠাকুর, এটাই আমার ফার্স্ট যেটা তোমাদেরকে দেখালাম, ফার্স্ট দেখলাম। এবার চলো আমিও রেডি হচ্ছি, আমি একটু গঙ্গার পাড়ে যাব। বহু মানে ওখান থেকে চলে আসার পর আমি ফার্স্ট যাচ্ছি না, তো এক্সাইটেডও আছি, একটু খারাপও লাগছে যে ঠিক আছে ওখানে যেতে হবে, কিন্তু ওই একটু ভাসান থেকে পাবো না, এখানে ঘরে বসে ভালো লাগছে না, কি বা করবো বলো এখানে ঘরে বসে। সেই মা টিভিতে সিরিয়ালই দেখবে আর আমাকে সিরিয়ালই দেখতে হবে বসে বসে, কারণ করার মতন কিছু নেই। এতদিন প্রচুর ঘোরাঘুরির পর ফাইনালি একটু রেস্ট পেয়েছি, কিন্তু তাও মনে হচ্ছে রেস্টের দরকার ছিল না, ওই টাইমটাই বেশ ভালো ছিল, ঘুরছিলাম ফিরছিলাম। তো চলো আমি রেডি হয়ে নি, মাও রেডি হওয়া শুরু করেছে, তারপরে বেরিয়ে আমার ফুল দশমীর লুকটাও তোমাদেরকে দেখাচ্ছি আর মায়ের ভাষারও তোমাদেরকে দেখাবো। এইটা হলো আমার দশমীর ফাইনাল লুক। আমি আজকে এইভাবে রেডি হয়েছি এথনিক ওয়্যারে। তো চলো এবার বেরাই, মাও মোটামুটি রেডি হয়ে গেছে, কিরকম লাগলো জানিও। মাইক তো কিছুতেই বন্ধ হচ্ছে না, এর মধ্যেই টুকটুক করে ভিডিও করছি। তো চলো পুজোর শেষ সাজগোজ, আজকেই ছিল দশমীর সাজ, সেটাও কমপ্লিট। এবার যাই, এবার দেখি মায়ের ভাসান দেখে তারপর বাড়ি ফিরি। চলো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। জুতোটা গলিয়ে নিয়েছি, মাম দেখি তোমার সাজুগুজু। এই যে মামার আমি আজকে ম্যাচিং, তাই তো ম্যাচিং না? হ্যাঁ, গাল ফুলিয়ে রেখেছো কেন? ভালো লাগছে না। রাস্তা একদম নিশ্চুপ হয়ে গেছে, সামনেই একটা প্যান্ডেল আছে, বাট তার ঠাকুর মনে হচ্ছে ভাসানো হয়ে গেছে, কারণ কোনো আর সাউন্ড নেই। দেখাচ্ছি তোমার, মনে হচ্ছেই, হ্যাঁ, কারণ কোনো সাউন্ড নেই, পুরো চুপচাপ। এই হচ্ছে সামনে সেই প্যান্ডেলটা, দেখি দাঁড়া ঠাকুরটা আছে কিনা। এটা আজকে যায়নি, যাবে না আজকে? হ্যাঁ, এটা ছবি তুলে এসেছিল, চলে গেছে। যাইনি, আছে ঠাকুরটা। আজ যেহেতু বৃহস্পতিবার, তো ম্যাক্সিমাম ঠাকুর পড়বে না, অল্প কটাই ঠাকুর পড়বে। তো আমরা দুজন হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ের দিকে চলেই এসেছি। ঠাকুরের লাইন এইখান থেকে শুরু হয়েছে, এর আগে মানে আগে অনেক আগে থেকে শুরু হয়। এই ঠাকুরের লাইন শুরু হয়েছে। রাস্তাটা বৃষ্টি হয়েছে তো জল হয়ে আছে পুরো রাস্তা, বৃহস্পতিবার বলে আজকে পুরো ফাঁকা। এই সাইডটা দিয়ে চলো, ফাঁকা পাবে। লম্বা লাইন পড়ে গেছে সব ঠাকুরের, দেখে প্রতিমা নিয়ন্ত্রণের পথে আপনারা ভোট নিয়ে 3 জন লোক ঘাটে যাবেন। এই কমিটির প্রতিমা নিয়ন্ত্রণের পথে আপনারা ভোট নিয়ে 3 জন ঘাটে যাবেন, তার বেশি লোক যাবেন না। কোন রকম বাচ্চা এবং মহিলা আপনারা গঙ্গাবক্ষে যাবেন না। গাড়ি থেকে প্রতিমাগুলো নামতে প্রতিমা নিয়ন্ত্রণের পথে আপনারা ভোট নিয়ে 3 জন মাত্র ঘাটে যাবেন, তার বেশি কেউ ঘাটের দিকে নামে বল ইয়ে
বছর বছর বলো দুর্গা মাই কি জয়। ঠাকুর ভাসান দেখে আমি আর মা তিনটেই দেখেছি টোটাল। দেখে আমি আর মা এখন টুকটুক করে ফিরছি। বহু বহু বছর বাদে আমরা ভাসান দেখলাম, বহু বছর না। আগে যখন থাকতাম তখনও দেখতে আসতাম না, যখন দিদা ছিল তখন হয়তো আসতাম, তারপর আর আসতাম না। তো এবছর কি মনে হলো হঠাৎ করে এবছর আবার এলাম দেখতে। অন্যান্যবার এত ভিড় থাকে এই রাস্তাগুলো দিয়ে হাঁটা পর্যন্ত যায় না, আর সেখানে যেহেতু বৃহস্পতিবার এবছর ভিড়ই নেই। হ্যাঁ ভিড়ই নেই, ওই যে কটা দেখলে ঠাকুর ওই কটাই আছে। কাল হয়তো পুজো ভাসানটা বেশি হবে, কারণ কাল হচ্ছে শুক্রবার। তো যাই হোক এবছর ফাঁকায় ফাঁকায় ভাসানটা দেখতে পেয়েছি, বেশ খুশি। আজ পর্যন্ত গোটা রাস্তায় এত সুন্দর আলো রয়েছে, কাল থেকে সব নিভে যাবে না? কালকেও থাকবে হয়তো, কাল থাকবে মানে হ্যাঁ ঠিক। আর একটা দিন বাদে পুরো রাস্তাটা অন্ধকার, এই রাস্তাটা ঘুটঘুটি অন্ধকার থাকে, কি ভালো লাগছে দেখতে। রাস্তায় একটু ফুচকা খাবো, তার উপায় নেই, কোথাও ফুচকার দোকান তো বসেনি। যদি বা একটা বসেছিল তার নাকি অনেক দেরি হবে, 6 প্লেট না 7 প্লেট সে দই ফুচকা বানাবে, তারপর সে দেবে। তো সেই জন্য ফুচকা খাওয়া হলো না। ভাসান দেখে আমি আমার টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি ঢোকো, হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম। এরপরে দুটো ছবি তুলবো। রাস্তায় আজকে খুব ভালো আলো দিয়েছে কিছু কিছু রাস্তায়, তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা জায়গায় তুলেছি, কিন্তু আর দু একটা তুলবো, তারপরে গিয়ে খতম হবে সবটা। এই চুড়িদারটাও আমার প্রচণ্ড পছন্দের, মিন্ত্রা থেকে নিয়েছিলাম এটা, আর তার সঙ্গে যেভাবে সেজেছি সেই সাজটাও আমার খুব পছন্দ হয়েছে। তাই জন্য দু একটা ছবি তুলে রাখি, ভবিষ্যতে দেখতে ভালো লাগে। বাড়ি এসে চেঞ্জ তো করে নিয়েছি, বাট খাটের অবস্থাটা দেখো এইরকম হয়ে আছে। এখন আমাকে 5 মিনিট টাইমের মধ্যে পুরোটা ক্লিন করতে হবে, বিছানা ঠিক করতে হবে, নিজের মুখ ঠিক করতে হবে, তারপর একটু বসতে পারবো। প্রচুর কাজ, ঘড়ি কাটায় 8:30 বাজে, আর মা গেছে রাতের ডিনার প্রিপেয়ার করতে। তো চলো সেই ফাঁকে আমি ঝটাপট ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। খাট একদম ক্লিন করে দিয়েছি, এবার গিয়ে নিজেকে ফ্রেশ হতে হবে। এই প্যাকেটটা ফেলবো, বাস তাহলে গোটা খাট ক্লিন। এসে ফ্রেশ হয়ে ঘরটর গুছিয়ে ডিনার করতে বসলাম। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করছি, মানে আবার ব্যাক আগের রুটিন যেরকম ডিনার করতাম, কারণ আজকে তো ঘোরাঘুরি নেই, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, এবার তাড়াতাড়ি করে খেতেও বসে পড়েছি। আজ ডিনারে কি খাচ্ছি, আজকে প্রতি পুজো মানে সারা পুজো যা যা খেয়েছি তার চেয়ে আরও বেশি স্পেশাল আজকের মেনুটা, কারণ এটা সচরাচর কোনো অকেশনে আমি চট করে খাই না, ইভেন অনেক দিন আমি খাইনি, কিন্তু আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার। সেটা হচ্ছে এরকম ফেনা ভাত, গলা গলা ফেনা ভাত, আর তার সঙ্গে রয়েছে আলু ভাজা, কাঁচা লঙ্কা ভাজা আর পটল ভাজা। এই হচ্ছে খাবার, যদিও সেটাও আজকে আমি চামচ দিয়ে খাবো। লাইফে ফার্স্ট মনে হয় কেউ সে মানে ফ্যান ভাত চামচ দিয়ে খাচ্ছে। যেহেতু আমি রাতে ভাত ফাত খাই না, আর অফিসে যখন যাব তখন এগুলো খেয়ে যাওয়া হয় না, যেগুলো মা রান্না করে সেগুলোই খেয়ে যাওয়া হয়, তাই জন্য এই ধরনের খাবারগুলো আর খাওয়াই হয় না। ছোটোবেলায় যখন স্কুল কলেজ যেতাম তখন আমি এগুলো খুব খেয়ে যেতাম, তো এখন তো আর হয় না। তো তাই জন্য আজকে মাকে বললাম, আজকে যখন নাচি আর রোজ বাইরে খাবার খাচ্ছি, তো আজকে এটা করে পেটটা একটু ঠান্ডা থাকবে, ভালো থাকবে, বা ধীরে ধীরে তো আবার নর্মাল খেতেই হবে, রোজ রোজকে উল্টো পাল্টা খেতে পারবো। তো সেই জন্য আজকে হচ্ছে এই খাবার। আর টিভিও এদিকে চালিয়ে নিচ্ছি, টিভিতে দেখি কিছু দেখি আর তার সঙ্গে বসে বসে খাই। এবার পুজো কেমন কাটলো? এবারে পুজো খুব ভালো কেটেছে, খুব ভালো কেটেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি সামনের বছর যেন আরো ভালো কাটে। এই বছর অনেক ভালো কেটেছে, সামনের বছর যেন আরো ভালো কাটে। ষষ্ঠী থেকে ঘুরেছি, সামনের বছর যেন দ্বিতীয়া বা তৃতীয়া থেকে ঘোরাঘুরি শুরু করতে পারি, কলকাতার সমস্ত ঠাকুর দেখতে পারি, আর এইভাবেই মজায় 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 ঘুরতে পারি।
তো ঠাকুরের কাছে আজকে শুধু এইটাই চেয়েছি। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, খুশি রেখো, যার যা মনের ইচ্ছা আছে সকলকার মনের ইচ্ছা পূর্ণ করো, সাথে আমারটাও করো, শুধু সবারটা করলে হবে না, আমারটাও করতে হবে। তো সকলের সব মনের ইচ্ছা পূর্ণ করো। আর পরের বছর খুব খুব তাড়াতাড়ি চলে এসো, যদিও পরের বছর মা একদম ঠিক টাইমে আসছে, মানে পুজো বলতে আমরা যেই টাইমটাকে বুঝি সেইটা অক্টোবরে আসছে, আর পরের বছর আমার জন্মদিন পুজোর মধ্যে পড়েছে। এইটা একটা খারাপ জিনিস, জন্মদিনটাকে জন্মদিন বলে ফিল করা যায় না, বাট ঠিক আছে, আমার ম্যাক্সিমাম বার পুজোর মধ্যেই পড়ে, এবার একটু আগা পিছা হয়ে গেছে। তো যাই হোক, চলো আজ দশমীর এই ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। ভিডিওটা শেষ করার আগে তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমী। বড়দেরকে আমার অনেক 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 প্রণাম, আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। ভিডিও শুরুতেই বিজয়া বলতে পারতাম, কিন্তু বলিনি, তার কারণ সকালবেলা কোনো ঠাকুর ভাসান হয়নি। ঠাকুর মেনলি ভাসান হয়, তারপরেই আমি লোককে বিজয়া বলি, না সকাল সকাল আমার কাউকে বিজয়া বলতে ভালো লাগে না, যে মা তো এখনো রইলই, কেন বিজয়া বলবো। আর তাছাড়া তোমার এইবারে তো ভাসান আসলে মানে অনেক ভাসান তো কালকেও হচ্ছে, তো এখন তো বিজয়া আজকে না বললেও হতো, কিন্তু ঠিক আছে, তিথি অনুযায়ী আজকেই বিজয়া, যে কজন ভাসান হয়েছে। তো শুভ বিজয়া, এই ছিল আমার ছোট্ট বিজয়ার ভিডিও। তো জানি না ভিডিওটা ছোট হলো কি বড় হলো, হয়তো অন্যান্য দিনের চেয়ে আজকের ভিডিওটা একটু ছোট হয়েছে, কারণ যেহেতু আমি সারাদিন বাড়িতে ছিলাম আর আমাদের এখানে কন্টিনিউয়াসলি এত গান বেজে যাচ্ছে, ভিডিও সেই মতন করতে পারিনি, বাট এইটুকুনি করলাম। তোমাদেরকে আমি সব গোটা পুজোর সমস্ত কিছু ভিডিওতে দেখিয়েছি। কোনটা তোমাদের বেশি ভালো লাগলো জানিও, শর্টসগুলো কেমন লেগেছে জানিও, সেগুলো তোমাদের ভালো লেগেছে। আর যে কটা বললাম কমেন্ট বাকি আছে, আমার রিপ্লাই করা হচ্ছে না, বসবো আমি ডেফিনেটলি সেগুলো নিয়েও, সেইগুলোরও রিপ্লাই করে দেবো। তো তোমরা আরও তাড়াতাড়ি করে বেশি বেশি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যাতে আমার কমেন্টগুলো পড়তে ভালো লাগে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিও বানানোর এনার্জিটা আরও বাড়তে থাকে। তো চলো টাটা, আর বেশি বকবক করবো না, এবার যাই শুতে যাই, আমাকে এবার ভিডিওটা এডিট করতে হবে, মায়ের ফোনে এডিট করবো, করে তাড়াতাড়ি করে সেভ করে মায়ের ফোনটাকে ছাড়তে হবে। তার কারণ কি, কারণ মা ফোনে হচ্ছে দেখবে, মায়ের কি সিরিয়াল দেখা বাকি আছে সেটা দেখবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা বাই বাই।